الله والصلاة والسلام على رسول الله ما بعد عند الامتحان المرء يكرم أو يهان আজকে অনন্তপুর এলাকাবাসী বলতে গ্রামবাসী বলতে তারুণ্যের আলো সংসদের পক্ষ থেকে এলাকার কৃতি ছাত্র যারা পরীক্ষা অংশগ্রহণ করে সফলতা অর্জন করেছে তাদের সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছে। এটা কিন্তু একটা বিরল সংবর্ধনা, এরকম এলাকার মধ্যে খুবই কমই হয়ে থাকে। আজকে যারা সম্বর্ধিত হয়েছ তোমরা কিন্তু অত্যন্ত গর্বের। এ পর্যন্ত তোমাদের এসএসসি পরীক্ষায় তোমরা যে সফলতা অর্জন করেছ, এটা গ্রামের লোকেরা এলাকার সঙ্গে তারুণ্যের আলো এটা অত্যন্ত সম্মানের চোখে সম্মানের দৃষ্টিতে দেখেছে। এইখানে লেখাপড়া তোমাদের শেষ হবে না, তোমাদের লেখাপড়া কিন্তু আরো উঁচুতে যেতে হবে। তোমাদের এসএসসি এবং কি অনার্স কোর্সে যাই তোমাদের লেখাপড়া করতে হবে। তোমাদেরকে এই শুরু এলাকাবাসী সম্মানের দৃষ্টিতে দেখতেছে, আর তোমরা যত উচ্চ স্তরে যাইবা তত তোমাদেরকে এলাকাবাসী আরো বেশি সম্মানের দৃষ্টিতে দেখবে। এটাই তো আমি একটা কথাই বলছিলাম প্রথম, পরীক্ষার দ্বারা মানুষ হয় সম্মানিত হয় অথবা অপমানিত হয়। পরীক্ষায় অংশগ্রহণ করলে কৃতকার্যতা অর্জন করার সুযোগ হলে, ভালো পাস করলে এটাকে সম্মানের দৃষ্টিতে মা বাবা যেমন ছেলেটাকে ভালো দৃষ্টিতে দেখে, প্রতিবেশীরা সেভাবে ভালো দৃষ্টিতে দেখে, শিক্ষকেরাও সেভাবে তাকে ভালো দৃষ্টিতে দেখে। যে ছেলেটা পরীক্ষা অংশগ্রহণ করে খারাপ করে সে আর কারো কাছে ভালো সুন্দর একটা দৃষ্টি পায় না। মা বাবারা বুকুরি খাইতে হয়, উস্তাদের কাছে গেলে হয়তো কিছু বা বুকুরি খাইতে হয়, রিস্কার করতে হয় যে আমি 10 বছর লেখাপড়া করি, আসলে আমি কোনো কিছু অর্জন করতে পারলাম না। তো এই আসলে আমাদের কোরআন ইসলাম শুরু হয়েছে পড়ার শব্দ দিয়ে। ইসলামের প্রথম ওহী নাযিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার ওই প্রভুর নামে যিনি তোমাকে রক্তপিণ্ড থেকে তৈরি করে দিয়েছে। পৃথিবীর কোন ধর্মগ্রন্থের মধ্যে লেখাপড়াকে উৎসাহিত করার জন্য কোন ধর্মগ্রন্থ নাযিল হয়েছে এরকম কিন্তু আমার জানা নাই। আমার জানা মতে আমাদের মহাগ্রন্থ আল কোরআন শিক্ষাকে অতি উৎসাহিত করেছে। আমাদের মুসলমানদের মধ্যে সৌর্য বিদ্যতা একসময় বেশি ছিল। ইবনে সিনা, আল বেরুনি, আল জাবের এদের সূর্য বিদ্যতার কারণে পৃথিবী আজকে উৎকর্ষের মধ্যে পৌঁছে গেছে, অতি উন্নয়নের মধ্যে পৌঁছে গেছে, বিজ্ঞানের আসনে অতি উচ্চ আসনে আরোহণ করেছে। কিন্তু মুসলমানেরা বর্তমানে ইহুদি নাসারার মার খাচ্ছে। এই মুসলমানদের থেকে এই সূর্য বিদ্যতা, বিশেষ করে স্পেনের কর্ডোবার এই গ্রন্থাগার মহাগ্রন্থ যেটা ছিল পৃথিবীর বিশ্বের সেরা, সেই গ্রন্থকে আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড এরা চুরি করে নিয়ে আজকে সেই সূর্য বিদ্যুতার দাবি তারাই করেছে। আজকে মুসলমানেরা আমরা নিরীহ অবস্থার মধ্যে পড়ে গেছি। আজকে তোমরা লেখাপড়া যারা করছো, তোমাদের লেখাপড়ার দ্বার এত বেশি ধারালো হবে, এত বেশি তীক্ষ্ণ হইতে হবে যে তীক্ষ্ণতার কারণে তোমাদের নাম শুধু অনন্তপুর এলাকায় নয়, শুধু পরশুরাম উপজেলায় নয়, ফেনী জেলায় নয়, বাংলাদেশ ব্যাপী হবে, বিশ্বব্যাপী তোমাদের নাম হবে। এরকম ভাবে তোমরা যদি একসময় লেখাপড়া করে আগেই আসতে পারো, তাহলে তোমাদের দ্বারা আজকে যারা সংবর্ধনা তোমাদেরকে তারুণ্যের আলো এই সংগঠন তোমাদেরকে যে সংবর্ধনা দিল, এই সংবর্ধনা কিন্তু সত্যি কাজে লাগলো। এই সংবর্ধনা এই তোমরা আজকে সম্মানিত হলে এটা দ্বারাই তারাই গর্ববোধ করবে। আমরা একদিন 2024 সালের অমুক ছাত্রদেরকে যে গ্রামের এই একটা জায়গার মধ্যে তাদেরকে সম্বোধিত করেছিলাম, তারা সূর্য বিদ্যুতা অর্জন করেছে, তারা অমুক জায়গায় পৌঁছে গেছে, তোমাদের নাম ধরে তোমাদেরকে ডাকবে। তোমরা দেশের রাষ্ট্র পরিচালনার কাজে এগিয়ে আসবে, সমাজের কাজে এগিয়ে আসবে, সমাজকে সুন্দর দৃষ্টিতে দেখবে। আজকের সমাজ তোমাদেরকে যে দৃষ্টিতে দেখছে, তোমরাও অদূর ভবিষ্যতে শিক্ষা অর্জন করি গৌরবান্বিত হয়ে সমাজকে আরো কিছু দেওয়ার জন্য চেষ্টা তোমাদেরকে করতে হবে। আশা করি তোমরা আজকের এই সম্মানিত হওয়ার কারণে তোমাদের আজীবন এই আজকের এই স্মৃতি মনে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।